করতে চাইছে, সংবিধানকে নষ্ট করতে চাইছে। কিন্তু আমরা ভারতবাসী বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমরা কখনো দিল্লি চলো ডাকে আমরা দিল্লিতে গিয়েছি। আমাদের দিদি যখন যেখানে বলবে আমরা তার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সকলে কিন্তু সেই সমাবেশে আমরা যুক্ত হব। আজকে সেই দিদিকে মহাশয়কে একটু ভালো করে দিয়ে আমরা দু একজন ছাত্রছাত্রীর সম্মাননা দেবো। আরো দুজন না হলে পশ্চিমবঙ্গ ভারত রাজপুরের সংগঠন শেখ কাবিরুল নামে যদি এই জন্য ফুল দিয়ে বরণ করে দেবেন, ক্ষুদ্র উপহার তুলে দেবেন। একটু জোরে হাততালি হোক, ওরা আমাদের ভবিষ্যৎ। একটা কথা বলি আমরা না, স্বাগত ভাই, স্বাগতম। এটাতে বউ কক্ষ মানে বধূ কক্ষ এই বাচ্চা করেছে আমরা বলো ক্ষুদ্র উপহার দিচ্ছে শেখ খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম পরিবারের কেউ নিচ্ছে 4 নম্বর ওয়ার্ডের পৌর সকলের প্রিয় 4 নম্বর ওয়ার্ডের পৌর মাতা। এই 54টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটে যে আপনারা যারা 34 নম্বর ওয়ার্ডের সেরা দিনা ক্ষুদ্র উপহার দিচ্ছেন অবিরুল আলী। তানিশা দত্ত, তানিশা দত্ত, কৃষ্ণা দাস, কৃষ্ণা দাস, বিশ্বজিৎ মালাকার, বিশ্বজিৎ মালাকার,
বছর ধরে এটা ইচ্ছা ছিল যে আমরা আমাদের 34 ওয়ার্ডে এই 2 ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই। ইতিমধ্যে 34 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলটা পূরণ করা হয়ে গেছে, আজকে সেটা ইনঅগ্রেট করা হলো। ইনঅগ্রেটের মধ্যে আমাদের জেলা সভাপতি দেবরাজ ছিল যুব কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের, তারপরে আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় ছিল, আমাদের পৌরপ্রধান বিধান বিশ্বাস ছিল। এটা বহুদিনের ইচ্ছা ছিল আমাদের যে আমরা এটা করবো, কারণ মানুষের যে প্রবলেমটা হয়, মানুষ যেটা ফেস করে, কারণ এখানে তেমন ভালো এরিয়া নেই, কারোর ম্যানেজ হলো বা এনি অন্য কোনো সেরেমনি হলো, তো সেটা কমিউনিটি হলটা অনেক বেনিফিট দেবে, তাদেরকে অনেক হেল্প করবে, এবং এটার কস্টটাও তেমন হয় না, তো গরিব মানুষরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। তাছাড়া আমাদের 4 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে নতুন কমিউনিটি হল করার কাজ শুরু হয়ে গেছে, ভিত স্থাপন হয়ে গেছে, এবার ওটাও খুব শীঘ্রই উদ্বোধন হবে। সব ছাত্রদের আমি একটা জিনিস বলতে চাই, সবাই একসাথে চলো, নিজেদের মধ্যে মিলবন্ধন রাখো, নিজেদের মধ্যে জাত ভেদাভেদ করো না। আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে চলবো। আমরা গর্ব করে বলবো যে আমরা ভারতীয়, আমরা একসাথে চলে এই দেশটাকে আগে নিয়ে যাবো। আমরা দেশের ভবিষ্যৎ। দেশটাকে যদি যুবরা আর ছাত্ররা যদি না এগিয়ে আসে, না হাল ধরে, তাহলে দেশটাও খারাপ দিকে চলে যাবে। তাই এইভাবে করতে হবে। আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে সমস্ত ওয়ার্ডে একটা কমিউনিটি হল আছে, কিন্তু আমাদের 34 নম্বর ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নেই। কমিউনিটি হল থাকলে সাধারণত কি হয়, অনেক সময় গরিব বাবা মায়েরা তাদের ইচ্ছা স্বপ্ন পূরণ থাকে যে তারা একটা কোনো অল্প পয়সার মধ্যে তারা কোনো বাড়িতে সেখানে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান করতে পারে, কিন্তু বেশি ভাড়া নিয়ে তো তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু এই ধরনের কমিউনিটি হলগুলো থাকলে অল্প পয়সায় তারা তাদের স্বপ্নগুলো, যে মেয়েদের সবার স্বপ্ন থাকে যে সুন্দর করে বিয়ে দেবো, সেগুলো কিন্তু এইসব কমিউনিটি হলে মানে তারা করতে পারে। এছাড়া সামাজিক বিভিন্ন রকমের যে প্রোগ্রামগুলো হয়, সেগুলোও কমিউনিটি হলের মধ্যে করা যায়। আর দীর্ঘদিনের প্রত্যাশা একটা কাউন্সিলরদের কাছ থেকে থাকে, সেই প্রত্যাশাটা আমরা সবসময় চাইব যে মানুষ প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে, কিন্তু সেই জনপ্রতিনিধি রূপে আমরা মানুষের সেই আশা আকাঙ্ক্ষা যতটা পারি পূরণ করার চেষ্টা করি, এবং আগামী দিনে সেই মানুষকে পাথেয় করে কিন্তু আমরা পথ চলতে চাই। আগামী দিনে মানুষকে নিয়ে চলে মানুষের জন্য আমরা কাজ করতে চাই, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুসারে দিদির পথ চলবো আমরা। একজন মহান ব্যক্তি এপিজে আব্দুল কালাম কালাম, তাঁর নামাঙ্কিত আজকে করে আমরা গর্ববোধ মনে করছি যে ভারতের একজন খ্যাত ব্যক্তিকে আমরা আমাদের উত্তর দমদম পৌরসভায় 34 নম্বর ওয়ার্ডে তার নামাঙ্কিত একটা কমিউনিটি হল করতে পেরেছি। এবং এই কমিউনিটি হল করার পিছনে আমার যেমন এলাকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের প্রচেষ্টা ছিল, অধ্যাপক সৌগত রায়ের প্রচেষ্টা, এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুলতানা বানু, বর্তমানে আমি শেখ নাজিমুদ্দিন, এই কাজকে ত্বরান্বিত করে আজকে তার শুভ দ্বারোদ্ঘাটন হলো। এবং আগামী দিন এলাকার সাধারণ মানুষ এই জায়গাতে যথেষ্ট উপকৃত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এইটা সম্পূর্ণভাবে আমরা এপিজে আব্দুল কালাম মহাশয় তাঁর যে মৃত্যুবার্ষিকী তাঁকে উৎসর্গ করলাম। সম্পূর্ণ কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার কারণ হচ্ছে যে তিনি যেভাবে মানুষের কাছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীদের পাঠিয়ে দিয়েছেন, সেই প্রচেষ্টার ফল আজকে তিনি পেয়েছেন এই ওয়ার্ড থেকে। এই ওয়ার্ডে হিন্দু মুসলিম মিশ্রিত এলাকা, এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা স্নেহ করে। তারপরে তাঁদের উন্নয়নকে পাথকেও আমার এই এলাকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য যে এলাকায় কাজ করেছেন, যেমন হাসপাতাল থেকে শুরু করে আমাদের আইটিআই কলেজ, নিমতা থানা সংস্কার সবই এলাকায় হয়েছে। এইসব উন্নয়ন দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে পেয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তারা দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে বলে আজকে আমাদের এখান থেকে অধ্যাপক সৌগত রায় এই ওয়ার্ডে সবচেয়ে উত্তর দমদমে বেশি ভোটে লিড করেছে। এটা আমাদের গর্বের ব্যাপার। পৌরসভা 4 ও 34 নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রীরা যথেষ্ট মেধা আছে, তার আমরা প্রমাণ পেয়েছি। একটি ছেলে মাধ্যমিকে 641 নম্বর পেয়েছে, উচ্চ মাধ্যমিক একটি ছেলে ঠিক 400 কত নম্বর পেয়েছে। এদের আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে যারা, তাদের আমরা একটু ক্ষুদ্র উপহার দিয়েছি। কিন্তু আমি চাই আমাদের এই ওয়ার্ড দুটো থেকে আগামী দিনে আরও বেশি পরিমাণে ছাত্রছাত্রীরা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করুক, এবং আমাদের যে ফেলে যাওয়া কাজ আগামী দিনে তারা সমুচিতভাবে উন্নয়নের তাগিদে সামিল হয়ে সেই কাজে সম্পন্ন করবে।
এটা তাদের কাছে আশা করি। খুবই আনন্দের বিষয় এবং আজকে এপিজে আব্দুল কালামের মৃত্যু দিবস। তো যে কথা আপনি বললেন এটা বাস্তব কথা, যারা মহাপুরুষ এবং যাদের এই ভারতবর্ষে যাদের বড় ভূমিকা, তাদের আমরা সবসময় শ্রদ্ধা জানাই, স্মরণ করি। আর আজকে 4/34 নাজিমদা এবং সুলতানা বানুর উদ্যোগে যে রক্তজ্ঞ কর্মসূচি এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, তার সাথে এই কমিউনিটি হল যেখানে বসে আপনারা আমায় প্রশ্ন করছেন, এটাও আজকে উদ্বোধন হলো। আসলে উত্তর দমদমের উন্নয়নের যেমন জোয়ার চলছে, তার পাশাপাশি এই রক্তদান অনুষ্ঠান টানা 45 দিন চলছে। প্রায় শেষের মুখে এই অনুষ্ঠান। আমরা 75তম সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে এই রক্তজ্ঞ কর্মসূচি আমরা করছি টানা 5 বছর আমাদের প্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে। এবং আমার সবথেকে গর্ব যেটা, যে উত্তর দমদমের মানুষ এত ভালো যে তারা রক্ত দিতে কৃপণতা করে না, যার জন্য আজকে সারা পশ্চিমবাংলায় একটা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছি যে টানা 45 দিন একটা রাজনৈতিক দল এবং শাখা সংগঠন সবাই এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই কর্মসূচিতে যোগদান করছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেন যে মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন। আজকে 3 মাস ধরে নির্বাচন চলার পরে, নির্বাচন শেষ হওয়ার পরেই আজকে আমরা সামাজিক কর্মসূচি দলীয়ভাবে আমরা এই রক্তজ্ঞ কর্মসূচি আমরা করছি। এবং তার মধ্যে 21শে জুলাই আগামী দিন আরও যেটা আমরা উত্তর দমদম পৌরসভা, আপনারা গতকাল আনন্দবাজার কাগজে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 1 লক্ষ গাছ লাগানোর আমরা যে টার্গেট নিয়েছি, যে সমাজকে রক্ষা করার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য আগামী দিন তার উপরে আরও বেশি জোর দেব। কতটা ভালো লাগছে আপনার? আমার ভীষণ ভালো লাগছে। ফতুল্লাপুর হচ্ছে একটা পিছিয়ে পড়া জায়গা ছিল, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। রাস্তাঘাট ভাঙাচোরা ছিল, কোনো নাগরিক সুবিধা ছিল না। এই আমাদের সুলতানা বানু এবং শেখ নাজিমের অক্লান্ত প্রচেষ্টায় অনেক পাকা রাস্তা হয়েছে, জল এসেছে। আজকে এপিজে আব্দুল কালামের নামে এই কমিউনিটি হল উদ্বোধন হলো। এটা এখানকার মানুষের ভীষণ কাজে লাগবে এবং পুরো উত্তর দমদমের মধ্যে এটাই সবচেয়ে বড় কমিউনিটি হল। আমার আনন্দ এটাই যে এই কমিউনিটি হল বানানোর জন্যে এই পিছিয়ে পড়া অঞ্চলে আমি 25 লক্ষ টাকা দিয়েছিলাম আমার সংসদ তহবিল। হ্যাঁ, টোটাল 73 লক্ষ। আমি দিতেই থাকবো এবং এখানকার লোক তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান তাতে অল্প দামে, এটা তো ব্যবসায়িক নয়, তাতে অল্প দামে কমিউনিটি হলের সুবিধা পাবেন। আজকে একই সাথে এখানে রক্তদান শিবির হচ্ছে, সরকারি গাড়িতে হচ্ছে। আমরা নির্বাচনের জন্য নয়, সারা বছরই মানব সেবার কাজ করে থাকি। আজকের দিনটা তারই একটা নিদর্শন। সব থেকে বেশি ব্যবধানে এই ওয়ার্ড থেকে, এই দুটো ওয়ার্ড থেকে আপনি জয়ী হয়েছেন, কি বলবেন? সবচেয়ে বেশি ওয়ার্ড ভোটে শেখ নাজিমুদ্দিনের ওয়ার্ড থেকে প্রায় 2000 ভোটে আমি জিতেছি। সেটা নাজিমুদ্দিনের জনপ্রিয়তা, তার জন্য, ওর কাজের জন্য। আর সুলতানা বানুর ওয়ার্ড থেকেও জিতেছি। এখানকার মানুষরা ঢেলে ভোট দিয়েছেন, আমিও ঢেলে তাদের জন্য আরও কাজ করব।